পাশাপাশি দুটি ভিন্ন ধর্মের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। নেই কোনো ধর্মীয় উন্মাদনা, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো কিংবা বিবাদে জড়িয়ে হানাহানি, বরং যুগ যুগ ধরে বিরাজ করছে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। ১৬৩ বছরেরও পুরনো মুসলিমদের চিনি মসজিদ ও খ্রিস্টান ধর্মের সমাধি স্থলটি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত চিনি মসজিদের দেয়াল, চীনামাটির তৈরি আর মেঝেতে বিছানো মর্মর পাথর। সূর্যের আলোয় ঝলমলে মসজিদটি দেখতে নানা প্রান্ত থেকে ভিড় করে মানুষ। ঠিক মসজিদের গা ঘেঁষেই রয়েছে খ্রিস্টানদের সমাধি স্থল। ব্রিটিশ রাজত্বকালে 1818 সাল থেকে কর্মরত ইউরোপিয়ান ও অ্যাংলো ইন্ডিয়ান কর্মকর্তা কর্মচারীরা এখানেই সমাহিত করেন তাদের স্বজনদের। প্রায় 200 বছরের পুরনো সবুজে ঘেরা সমাধি স্থলটি নীরবে নিভৃতে কালের সাক্ষী হয়ে আছে। স্থানীয়দের মতে সম্প্রীতির অনন্য নিদর্শন হল মসজিদটির নির্মাণে প্রধান কারিগর ছিলেন হিন্দু, আর সমাধি স্থলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এর দেখাশোনার দায়িত্ব হচ্ছে এই মসজিদের পাশে একটা বাড়ি, ওই জন্মপুর থেকে দেখে আসছি, ওনারাই দেখাশোনা করছে। ওনারা কিন্তু মুসলিম, হ্যাঁ মুসলিম হয়ে ওনারা এই খ্রিস্টান ধর্মর কবরস্থানটাকে আর কি দেখাশোনা করে। আমরা জানি যে ইসলামবাগ চিনি মসজিদের যে জায়গাটা ব্রিটিশরা দিয়ে গিয়েছিল এবং স্কুলের জায়গা দিয়ে গিয়েছিল, এবং এই খ্রিস্টান কবরস্থানের জায়গাও তারাই দিয়ে গিয়েছিল। তো আমাদের মসজিদ ইসলামবাগ চিনি মসজিদের পাশেই এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কবরস্থান। আমরা বহু বছর থেকে এখানে একসাথে মিলেমিশে আছি। কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের কারোর সাথে আমাদের কোনো সমস্যা হয়নি, বরং আমরা সবাই তাদের যখন কোনো অনুষ্ঠানের সময় আসে আমরা দেখি, তারাও যখন আমাদের যখন কোনো ঈদ বা কোনো অনুষ্ঠান আসে তখন তারাও খুব ভালোভাবে উপভোগ করে। আমরা নভেম্বর মাসের 3 তারিখে মৃত্যুলোকে একটা পার্বণ আছে, মানে শরণার্থে প্রার্থনা করা হয়, যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করা হয়। তো নভেম্বর মাসের 3 তারিখে প্রতি বছরই আমরা কবরস্থান পরিষ্কার করি, সেদিন প্রার্থনা হয়, মোমবাতি, প্রতিটি কবর মোমবাতি জ্বালানো হয়। হ্যাঁ, কোনো দিন কেউ আমাদের এখানে করে নাই, কোনো ডিস্টার্ব করে নাই, বিরক্ত করা নাই, কোনো ঝঞ্ঝাটও করা নাই। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং মানবিকতা বজায় রেখে দুই সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বাদেও নিয়মিত অনুষ্ঠান করা হয় এখানে। মুসলমান এবং খ্রিস্টান দুটি ধর্মের প্রাচীন দুটি স্থাপনার পাশাপাশি অবস্থান সৌহার্দ্য এবং সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। তবে এই প্রাচীন কবরস্থানের মূল্যবান নামফলকগুলি চুরি হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কবরস্থান কর্তৃপক্ষ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।